আল্লাহ এবং বান্দার মাঝে কি থাকে? একটা লেনদেনের বিষয় থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দার মাঝে কি লেনদেন? আল্লাহ এবং বান্দার মাঝে কোনো লেনদেন থাকতে পারে? বলেন। আল্লাহ কি অভাবে? আল্লাহকে কি চায় কোনো কিছু? আমরা দেইয়া না দেই, আল্লাহ কিন্তু খুব জানিছে। কি আমি খুতবার প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি বান্দার থেকে তার জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি তাকে জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে লেনদেনটা কি? সেটা হচ্ছে আমাদের জান এবং মাল কিনে নিছে কে? আল্লাহ। তাহলে আল্লাহর সাথে আমাদের একটা লেনদেন হইল না? আর আমরা কি দিয়ে দিয়েছি? আমাদের জীবনটা। যতই কষ্ট হোক, হ্যাঁ, 1 মাস রোজা আমাদেরকে রাখতেই হবে। যতই কষ্ট হোক, টাকা খরচ করে হজ করতে হবে। যতই কষ্ট হোক, যাকাত দিতে হবে। এগুলো আল্লাহ আমাদের থেকে কি করেন? চান। আল্লাহ যদি ডাক দেন আজকে জিহাদের ময়দানে দিয়ে তুমি শহীদ হয়ে যাবা, তাহলে এই জানটাও দিয়ে দিতে হবে। তাহলে আল্লাহ এবং বান্দার মাঝে লেনদেনটা হচ্ছে আল্লাহ আমাদের থেকে কিনে নিয়েছেন জান এবং মাল। আল্লাহ তার বিনিময়ে আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের জুম্মার আলোচ্য বিষয় হচ্ছে লেনদেনের স্বচ্ছতা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দৈনন্দিন জীবনে আমরা যেই কাজটা সবচাইতে বেশি করি সেটা হচ্ছে লেনদেন। একজন থেকে নেই, আরেকজনে দেই। এই লেনদেনের ক্ষেত্রে ইসলাম কি মূলনীতি দিয়েছেন, কি স্বচ্ছতা আমরা অবলম্বন করব, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, লেনদেন বলতে আমরা যেই জিনিসটা সচরাচর বুঝি সেটা হচ্ছে আমাদের প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, বাধ্য হয়ে হোক স্বেচ্ছায় হোক, আমরা কোনো দ্রব্যের আদান প্রদান, কোনো জিনিসের আদান প্রদান, সেটাকে আমরা স্বাভাবিক ভাষায় লেনদেন বলে বুঝে থাকি। এই লেনদেন দৈনন্দিন জীবনে আমাদের কম হোক বেশি হোক করতে হয়। যার লেনদেন যত বেশি স্বচ্ছ, পরিষ্কার, ক্লিয়ার, যার লেনদেনটা সবচাইতে বেশি সুন্দর, ওই ব্যক্তি এই সমাজের মধ্যে সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনে দৈনন্দিন অনেক ঝগড়া বিবাদ হয়। কেন আমরা ঝগড়া বিবাদ করি? অনেকে হয়তো আমরা নিজেও জানি না। যে কোনো কারণে কি হয়, আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এই যে ঝগড়াটা, এই ঝগড়াটার পিছনে যদি আমরা একটু চিন্তা করি, অনুসন্ধান করি, তাহলে আমরা দেখতে পারবো কোনো না কোনো ক্ষেত্রেই আমরা হয় কারোর সাথে অন্যায় করেছি, কারো দেনা পাওনা আমরা সঠিকভাবে আদায় করি নাই, যার কারণে আমাদের ভিতরে এই ঝগড়াটা অনবরত লেগেই থাকে। যদি আমরা আমাদের লেনদেনটা স্বচ্ছ থাকতাম, তাহলে অধিকাংশ ঝগড়া বিবাদই আমাদের সমাজ থেকে বিদূরিত হইত। কিন্তু এই লেনদেনের ক্ষেত্রে আমাদের মধ্যে স্বচ্ছতা না থাকার কারণেই আজকে আমাদের ভিতরে ঝগড়া নয়, মাঝে মধ্যে খুনাখুনি পর্যায়ে চলে যায়। আজকে জানবো ইনশাআল্লাহ কেন আমাদের ভিতরে ঝগড়াটা হয়, এই ঝগড়া থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাইয়া রাখতে পারি। যদি কিছু দায়িত্ব আমরা নিজের কাঁধে নিয়ে নিই, নিজ দায়িত্বে পালন করি, তাহলে আমাদের ভিতরে এই ঝগড়া বিবাদগুলো অধিকাংশে কমে যাবে এবং লেনদেনের ক্ষেত্রে আমরা স্বচ্ছ এবং সুন্দর একটা জীবনযাপন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন সেটার নাম নাকি? সকলে বলেন
ইসলাম। সেটা কি? ইসলাম। ইসলামের প্রথম কোটি কি? ইসলামের প্রথম কোটি হচ্ছে ঈমান, তাই না? দ্বিতীয় কোটিটা কি? নামাজ। নামাজ মানে কি? আমল করা, নাকি? ইসলামের প্রথম কোটি হচ্ছে ঈমান, দ্বিতীয় কোটি হচ্ছে নামাজ তথা আমল। কিন্তু এই যে তৃতীয় যে বিষয়টা, হেদায়া কিতাবের গ্রন্থাগার তিনি বলেছেন ঈমানের পরে, নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একজন মুমিনের জন্য, সেটা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা। বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামের 4 ভাগের 3 ভাগে হচ্ছে মানুষের মাঝে লেনদেন করা। একজন ব্যক্তি যদি তার লেনদেনে একদম স্বচ্ছ হয়, তাহলে ওই ব্যক্তির নামাজ রোজাও কবুল হবে, ওই ব্যক্তির ঈমানটাও মজবুত হবে, ওই ব্যক্তির সুন্দর চরিত্রের, সুন্দর মানসিকতার পরিচয় নিয়ে এই সমাজে বসবাস করতে পারবে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে লেনদেনের অবস্থানটা ইসলামে একদম ক্লিয়ার। সেটা হচ্ছে ঈমানের পরে, নামাজের পরে, তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে লেনদেনের স্বচ্ছতা অবলম্বন করা। এখন আসেন, যেই ক্ষেত্রে আমাদেরকে সবচাইতে বেশি লেনদেন স্বচ্ছতা অবলম্বন করতে হয়, যেই জিনিসটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হয়, তার কিছু জিনিস আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং এই বিষয়ে আপনারা নিজেরা নিজ দায়িত্বে নিজেদের অবস্থান পরিষ্কার করবেন। ইসলাম সবচাইতে বেশি প্রথম লেনদেনের ক্ষেত্রে যে গুরুত্বটা দেয়, সেটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যেই কাজটা সবচাইতে বেশি করি সেটা হচ্ছে কেনা বেচা, তাই না? ক্রয় বিক্রয় আমরা সবচাইতে বেশি করি। এমন একদিন যায় না যে আমরা আমাদের জীবনে বেচা কিনা করি না। একজন মুমিনের সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে বেচা কিনায় স্বচ্ছতা অবলম্বন করা। এখন বেচা কিনা কি আমরা দোকান থেকে মান কিনলাম আর এটাকে দিয়ে দিলাম, এটাই না। এর বাইরেও অনেক কাজ কারবার আমরা করে থাকি। একজন দোকানি তিনি পণ্য বিক্রি করেন আর একজন খরিদ্দার তিনি পণ্য ক্রয় করেন। এই ক্ষেত্রে যে জিনিসটা সবচাইতে বেশি স্বচ্ছ হতে হবে সেটা হচ্ছে আপনি মালটা ক্রয় করছেন, ইসলামের প্রথম যেই দাবি সেটা হচ্ছে নগদ বিনিময়ে আপনি কি করবেন? পণ্যটা ক্রয় করবেন। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে অবশ্যই আপনি নগদে কি করবেন? পণ্যটা ক্রয় করবেন। আর দোকানিও কি করবে? নগদে বিক্রি করবে। এই ক্ষেত্রে দোকানির ইখতিয়ার রয়েছে ইসলামে, সেটা হচ্ছে দোকানি যদি চায় ওই পণ্যটা সে নগদে বিক্রি করতে পারবে অথবা বাকিতেও বিক্রি করতে পারবে। এখন আমাদের যারা পণ্যটা ক্রয় করি, আমাদের অনেকেরই একটা সমস্যা এই ক্ষেত্রে, স্বচ্ছতা করি না। সেটা হচ্ছে আমার পকেটে টাকা আছে, টাকা থাকার পরেও আমি কি করি? বাকিতে পণ্য ক্রয় করি। আমরা একটা দোকানের মধ্যে কন্ট্যাক্ট করে নেই যে ভাই আমি মাস শেষে কি করব? তোমাকে বকেয়া পরিশোধ করব, কিন্তু আমার পকেটে টাকা আছে। আপনি যদি আপনার পকেটে টাকা থাকা অবস্থায় হ্যাঁ আপনার এই কাজের চেয়ে অতীব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অন্য কোনো কাজ করবেন এই টাকাটা দিয়া, তাহলে আপনি এই টাকাটা রাখতে পারবেন। কিন্তু অযথা আপনার পকেটে টাকাটা ফালাইয়া দোকানিকে 1 মাস অপেক্ষা করা, এটা কিন্তু জুলুমের পর্যায়ে চলে যায়। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের যে বেচা কিনা, এই বেচা কিনার মূল নীতি হচ্ছে আপনি নগদে কি করবেন? ক্রয় বিক্রয় করবেন। একজন ব্যক্তি নিহায়েত কি করছে? সে অভাবের মধ্যে পড়ে গেছে, তার হাতে টাকা নাই, মাস শেষে টাকা আসবে, ওই ব্যক্তির কাছে একজন দোকানে বাকিতে বিক্রি করতে পারবে। কিন্তু মাস শেষে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ওই দোকানের টাকাটা আপনি আগে পরিশোধ করতে হবে। কিন্তু দেখা যায় মাসের পর মাস, বছরের পর বছর একজন দোকানদার তিনি ব্যবসা দিয়ে এতই ঠেকা ঠেকছেন যে আমরা ওই দোকানের অধিকার সম্পর্কে মোটেও সচেতন না। পরিশেষে বাধ্য হয়ে
সে প্রতিশোধের মাধ্যমে, হালখাতার মাধ্যমে সে টাকাটা আদায় করা লাগে। আপনি কি একটাবার চিন্তা করেছেন, সে ন্যায্য মূল্যে আপনার কাছে পণ্যটা বিক্রয় করলো, আপনাকে যে হালখাতা করে প্রতিশোধ করে যে খাবারটা খাওয়াইলো, ওই খাবারের টাকা কি আপনি দিচ্ছেন? দেন নাই। ভাই এই জ্বালানাগুলো বন্ধ করে দেন, বালু আসতেছে, একটু কষ্ট করে বন্ধ করে দেন। তাহলে আপনি কি ওই প্রতিশোধের টাকাটা তাকে দিচ্ছেন? দেন নাই। তাহলে অতিরিক্ত যে তার থেকে আপনি সার্ভিসটা নিলেন, এটাও কিন্তু এক প্রকারের কি জুলুম। হ্যাঁ, ওই ব্যক্তি আপনি কি করছে, মাস শেষে আপনাকে টাকাটা দিতে গেছে, তাকে যদি দোকানে যদি আপনাকে কোনো কিছু খাওয়ায়, তাহলে সেটা হচ্ছে সচিত্তে, তাহলে সেটা হচ্ছে খাওয়া যায় আছে। কিন্তু বাধ্য করে তাকে প্রতিশোধ করে, প্রতিশোধ করার পরও দোকানের বাকি হচ্ছে 3 লাখ, উঠছে 1 লাখ, বাকি 2 লাখ আরো বাকি। এর ভিতরে 50,000 টাকা তিনি কি করছেন, প্রতিশোধে খরচ করেছেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন একজন দোকানি কি করে, তার যে পুঁজি ওইটা তো শেষ, বাপ দাদার যে সম্পত্তি ওইটা পর্যন্ত বিক্রি করে সে দোকানের মধ্যে এনে আজকে সে নিঃস্ব। এটা হচ্ছে একজন ক্রেতার চরিত্র। আর একজন বিক্রেতার চরিত্রটাকে, লেনদেনে তার স্বচ্ছতাটা কি বর্তমান অবস্থা, সেটা হচ্ছে যত রকমের ভেজাল আছে, যত রকমের অস্বচ্ছতা আছে, এরকম পণ্য রেখে ক্রেতাদেরকে কি করানো, ঠকানো। একটা পণ্যের দাম মনে করলেন যত টাকা, আপনি অবশ্যই মুনাফা করবেন, কিন্তু এটাকে 3 গুণ 4 গুণ বাড়াইয়া কি করে ক্রেতার কাছে বিক্রি করে। মনে রাখবেন, এর চেয়ে বড় জুলুম আর কিছু হইতে পারবে না। হ্যাঁ, ইসলাম যদিও আপনি কত টাকা লাভ করবেন তার সীমানা নির্ধারণ করে দেয় নাই। কারণ হচ্ছে স্থান, কাল, পাত্র, পরিবেশ ভেদে একটা পণ্য, মনে করেন একটা পণ্য ঢাকায় উৎপাদন হয়, ঢাকা নারায়ণগঞ্জে আনতে তার যেই ট্রাফিক খরচ পড়ে, কুমিল্লা আনতে কি একই খরচ পড়বে? কথা বলেন, খরচ পড়বে? বেশি পড়বে না আরো? ঠিক এই পণ্যটা যদি উত্তরবঙ্গে দেয়, তাহলে তার ট্রাফিক খরচ, যানবাহন খরচ আরো বাড়বে না? তো এই জন্য ইসলাম কি করে নাই, আপনি এত % লাভ করবেন, এত টাকা লাভ করবেন, এই লাভটা কি করে নাই, নির্ধারণ করে দেয় নাই। যেহেতু স্থান, কাল, পাত্র বেজে একদম দোকানি তার যে খরচটা পড়ে সহনীয় পর্যায়ে, যাতে করে ওই অঞ্চলের মানুষ শোষিত না হয়, নির্যাতিত না হয়, এই জন্য কি করবে, সে তার ইনসাফ অনুযায়ী একটা দ্রব্যের মূল্য নির্ধারণ করবে, আর এই অনুযায়ী বিক্রি করবে। অবশ্যই ওই দ্রব্যের ভিতরে যদি কোনো দোষ থাকে, মনে করলেন এই দ্রব্যটা একদিক দিয়ে ছিঁড়া, এই দ্রব্যটা একদিক দিয়ে কি পচা, তাহলে এটা তাকে বলে দিয়ে তারপরে কি করতে হবে, তার কাছে পণ্যটা বিক্রি করতে হবে। এটাকে গোপন রেখে যদি একজন ক্রেতাকে ঠকানো হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই ওই দোকানি আল্লাহর সামনে কি করতে হবে, কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তাহলে সর্বশেষ মুলাক্কাত যে কথাটা, সেটা হচ্ছে একজন ক্রেতা যেমন তার পণ্য ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করবে, একজন বিক্রেতাও মালটাকে বেচার ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছতা অবলম্বন করবে। আর যদি এমনটা করতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ক্রেতা এবং বিক্রেতার মাঝে আমাদের যে লেনদেন, এই লেনদেনে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে স্বচ্ছতা অবলম্বন করতে হবে। 2 নম্বর যে বিষয়টা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করবে, সেটা হচ্ছে আমরা অনেকেই, হয়তোবা অধিকাংশই আমরা ধরা খেয়ে যাব, সেটা হচ্ছে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে। এখানে আমরা যারা আছি, কেউ বাবা, কেউ ভাই, কেউ ছেলে, তাই না? সম্পদের সাথে যার সম্পর্ক, বলেন তো আমরা বুকে হাত দিয়ে কি বলতে পারবো, আমি আমার সন্তানকে তার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করে যাইতেছি কিনা, অথবা আমি আমার ভাইকে তার যে সম্পত্তি এটা দিছি কিনা, অথবা আমি আমার বোনকে যে সম্পত্তি সে পাবে
সেটা আমি দিছি কিনা, আমার প্রতিবেশী যারা আছে যার সাথে এই সম্পদের অধিকার রয়েছে তাকে কি সুন্দরভাবে আমি সম্পত্তি দিতে পেরেছি? আমরা যদি সেই প্রশ্নটা নিজে নিজে করি তাহলে উত্তর হবে না। মনে রাখবেন, আপনি যদি অন্যায়ভাবে কাউকে 1 ইঞ্চি জায়গা থেকে বঞ্চিত করেন, কাল কিয়ামতের ময়দানে ওই জমিনটাকে 7টা স্তবক, 7টা স্তবক কি? সেটা হচ্ছে জমিনের উপরিভাগ থেকে একদম শেষ পর্যন্ত, জমিনের উপরিভাগ থেকে একদম জমিনের শেষ পর্যন্ত, শেষটা কোথায় আমরা জানি না, ঠিক যতটুক মাটি হবে, যতটুক সম্পত্তি হবে, এটাকে 7 গুণ বৃদ্ধি করে কাল কিয়ামতের ময়দানে আপনার কাঁধে দেওয়া হবে আর বলা হবে এবার তুমি হাঁটো। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। 10 কেজি ওজন আলগি দিতে কত কষ্ট হয় না? একবার কি চিন্তা করেছেন? এখন কথা হলো, এই ক্ষেত্রে যারা বাবা আছেন তারা আসলে পার পেয়ে যাবেন। কেন? কারণ বাবার সম্পত্তি বাবা জীবিত অবস্থায় কোনো সন্তানকে বন্টন করে দিতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদেরকে উপদেশ দেওয়া হলো, যারা তোমরা সম্পত্তির মালিক তোমাদেরকে উপদেশ দেওয়া হলো যে তোমরা তোমাদের কন্যাদেরকে যেই সম্পদ দিবা তার থেকে দ্বিগুণ সম্পত্তি দিবা তোমরা তোমাদের পুত্র সন্তানকে, অর্থাৎ পুত্রকে 2 ভাগ দিবা, কন্যা সন্তানকে 1 ভাগ দিবা। এই মূলনীতির আলোকে ওসিয়ত করে যাবে, কারণ একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কখনো তার সম্পত্তি বন্টন করা জায়েজ নাই। এটা কার কথা? আল্লাহর কথা। সকলে বলেন কার কথা? আল্লাহর কথা। কিন্তু অনেক অভিভাবক এটা আমরা ভুল করি, জীবিত অবস্থায় সন্তানকে বন্টন করে দেই অথবা ওসিয়ত করি তাকে ওই জমিনটা দিবা, ওই জমিনটা দিবা না। একজন ব্যক্তি জীবিত অবস্থায় কখনো তার সম্পত্তি বন্টন করেও যাবে না, যারা তার সম্পত্তি মৃত্যুর পরে পাবে তার জন্য ওসিয়ত করতে পারবে না। কেন? কারণ তার বন্টন স্বয়ং কে করেছেন? আল্লাহ তাআলা। তার সম্পত্তির বন্টন কে করেছেন? আল্লাহ তাআলা। এটা আপনার বিষয় না। ওই অনুযায়ী সম্পত্তি বন্টন করা ফরজে আইন। এখন আপনি আপনার থেকে আর সম্পত্তি পাবে কে? আপনার সন্তানেরা। আপনার বোনকে আপনার থেকে সম্পত্তি পাবে? উত্তর হচ্ছে যে না। আপনার বোনে কার থেকে পাবে? আপনার বাবা থেকে। আপনার বাবা মরে গেছে, আপনি নিজ দায়িত্বে বোনকে ডেকে এনে, ভাইকে ডেকে এনে, যেহেতু আপনি বড়, অথবা আপনি পরিবারকে পরিচালনা করেন, ডেকে এনে এই যে ফুজাটা কাদের উপরে আপনার, এই ফুজাটা নামাইয়া দিবেন, নাও তোমার সম্পত্তি তুমি নাও, তার সম্পত্তি তাকে আপনি দিয়ে দিবেন। মনে করবেন যদি দিতে পারছেন তো বেঁচে গেছেন, কিন্তু আমরা মনে করি কি রাখতে পারলে মনে হয় বাঁচলাম, রাখতে পারলে মনে হয় বাঁচলাম, ভোগ করলাম। কিন্তু ভাই বন্ধু তুমি বোঝো না যে এই সম্পত্তিটা তোমার জন্য কতটুকু কাল হবে। আরেকজনের সম্পত্তি আমার কাঁধে রেখে লাভটা কি বলেন? একজন ব্যক্তি আপনাকে কি দিয়ে গেল? একটা পূজা দিয়ে গেল, ভাই কি করেন? আপনি এটাকে রাখেন, আমি আসতে এসেছি। বলেন এই পূজা পাহারা দেওয়া কতক্ষণ আপনার থেকে ভালো লাগবে? তারপরে কি আর ভালো লাগবে? তখন বলবেন ওই গেল লোকটা, ভালো তো বুঝলাম না, আজের একটা পূজা লইয়া বইয়া আছে। মনে করবেন এই সম্পত্তি একটা আজের পূজা, এটা যার মালিক তাকে দিয়ে দিতে পারলেই আপনি বেঁচে গেলেন আল্লাহর কাঠগড়া থেকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি জীবিত অবস্থায় সম্পদ বন্টন করবে না, কিন্তু বন্টনটা করবে কে? ভাই ভাইয়ে, বোন বোনে। মা যদি বেঁচে থাকে তাহলে মার একটা অংশ আছে, আর যদি বাপ বেঁচে না থাকে তাহলে দাদার একটা অংশ আছে। এগুলা বিশাল আলোচনা, ওইগুলো আমি যাচ্ছি না। আমি লেনদেনে যে স্বচ্ছতা ওইটা বুঝাইতে যে বলছি, সম্পত্তির যে একরিক বন্টন ওইটা যদি আমরা না করি ভাই ধরা খেয়ে যাব। এখন আপনি মনে করতে পারেন আমি সংসারের বড়, অনেক অবদান, আমি আমার ভাইয়েত্রে, আমি আমার বোনেত্রে বিয়ে দিয়েছি, ভাইয়েত্রে লেখাপড়া করাইছি, হ্যাঁ আমি অনেক কন্ট্রিবিউশন করছি আমি আমার ফ্যামিলির ক্ষেত্রে। এখন আমি একটু বেশি নিলে, অথবা আমার ভাইয়েতে হয়তো বা চোখ শরমে বলে না,
কিন্তু ভাই মনে রাখবেন, আপনি সে যদিও চোখ শরমে না বলে, কিন্তু আপনি আপনার ফোজাটা তার হাতে দিয়ে দেন। আরেকজনের ফোজা রেখে কোনো লাভ নাই। আপনি যত বড় আল্লাহর ওলি হন, যত বড় পীরের মুরিদি হন, যত বড় পীর বাবাই হন, বান্দার হক এটা কার হক বলেন তো? বান্দার হক। আল্লাহ বলছে আমি আর হক চাইলে কি করতে পারি? ক্ষমা করতে পারি, কিন্তু বান্দার হক কখনো ক্ষমা করব না। ডেকে ডেকে এনে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত যত আমলে করেন সব শেষ, কারণ আপনি বান্দার হক মেরে খাইছেন। অতএব লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় যে পয়েন্টটা আমি বললাম, সেটা হচ্ছে সম্পদের যে বন্টন, ওইটা সঠিকভাবে যদি বন্টন না করেন, একটা পেনাও যদি থাকে, একটা কাপড়ও যদি থাকে আপনার বাবার রেখে যাওয়া, আপনার মার রেখে যাওয়া। আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে অনেকে মনে করি বাপের সম্পত্তি ভোলা মেনে পাইব, মায়ের সম্পত্তি কে পাবে? মেয়েরা পাবে। এটা সম্পূর্ণ ভুল। বাবার সম্পত্তি যেভাবে আপনি বন্টন করবেন বাবা মারা গেলে, ঠিক একইভাবে আপনি আপনার মার সম্পত্তিও কি করবেন? বন্টন করবেন। পাত্রে দিয়া বইতে পাইব, বাড়ি দিয়া বাইতে পাইব না। সমস্ত টোটাল যেই সম্পত্তি হইতে পারে, পুষ্করণী হইতে পারে, বাড়ি হইতে পারে, ব্যাংকে নগদত্ব হইতে পারে, বাবার কাফার আসবাবপত্র যা আছে সব কিছু ভাই বোন সকলে মিলে একটা মূল্য নির্ধারণ করবেন। এর ভিতরে বাইয়ে ফেলে 2 গুণ, বইনে ফেলে 1 গুণ। যদি আপনারা নাও বোঝেন, আপনারা যারা এই বিষয়ে উকিল তাদের পরামর্শ নেবেন, অথবা আলেমদের পরামর্শ নিবেন, নিয়ে সম্পত্তিটা আজই বন্টন করার ক্ষেত্রে, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে পয়েন্টটা বলতে চাই লেনদেনের সত্যতার ক্ষেত্রে, সেটা হচ্ছে ঋণ নেওয়ার ক্ষেত্রে এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে। আমরা দৈনন্দিন জীবনে চলতে গেলে অনেকে ঋণগ্রস্ত হই না? হঠাৎ আমার মাসে বাজেট 20,000 টাকা, এই মাসে খরচ হয়েছে 25,000 টাকা, এখন 5,000 টাকা আপনার ঋণ করা লাগবে না? কথা বলেন, ঋণ করা লাগবে না কেন? একজন ব্যক্তি তার সীমিত ইনকামের মধ্যে চলতে গেলে অবশ্যই তাকে ঋণ করা লাগবে। আপনি যে ঋণ করছেন, ঋণ করে আপনার হাতে টাকা আসছে, সর্বপ্রথম এটা কার হক না? বান্দার হক। কার হক? বান্দার হক। আল্লাহর হকের আগে আপনি বান্দার হকটা আদায় করে দেন। আল্লাহর হক কোন ব্যস্ততার কারণে, কোন এক্সকিউজের কারণে আপনি কি করছেন? আদায় করতে পারেন নাই। পরবর্তীতে কাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদেন, আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু বান্দার হক, আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু তারপরও মাফ করবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা মুজাম্মিলের একটা চমৎকার আয়াত তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। কি দাও? সবাই বলেন, আল্লাহকে কি দাও? উত্তম ঋণ দাও। কারদে হাসানা বলা হয়েছে, উত্তম ঋণ। আল্লাহ কি অভাব লাগছে? আল্লাহ সবকিছু চালাইতে যে আল্লাহ গরিব হয়ে গেছে, বিষয়টা এমন না। এখানে আল্লাহ তার নিজের জিম্মাদারি নিছেন। একজন ব্যক্তি যখন অভাবে পড়ে, আল্লাহ তার নিজের নামটা উল্লেখ করে ঋণ দেওয়ার ক্ষেত্রে ধনী ব্যক্তিদেরকে এতই গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন যে তোমরা আমাকে উত্তম ঋণ দাও। অর্থাৎ যারা অভাবী, যারা বিপদকের পড়ে গেছে, তাকে ঋণ দানের মাধ্যমে কি করো? বিপদ থেকে উদ্ধার করো। বলুন সুবহানাল্লাহ। তুমি তাকে ঋণ দিলা, তার মানে যত টাকা তাকে ঋণ দিলা, অত টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। এখন সদকা করলে কোনো সম্পত্তি কি ফিরে পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু ঋণ দিলে তো আপনি আবার এটা রিটার্ন পাবেন। কিন্তু তারপরও আল্লাহ বলেছেন, তুমি সদকা করলে এত পরিমাণ, তাকে এত পরিমাণ সম্পত্তি, ওই সদকা পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। কারণ তুমি এটা মানুষকে দাও না, স্বয়ং আল্লাহকে ঋণ দিয়েছো। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একজন ব্যক্তি উদার হয়ে ঋণ দিল, এই যে ঋণ নিলাম, আর দেওয়ার কোনো কি নাই?
দেওয়ার কোনো আর সেই মন মানসিকতা নাই। এই যে নিলাম, নিয়ে নিজের সম্পত্তি মনে করে আর কি দিব্যে চলতেছি, কত টাকা যে হাতে আইলো, কত সম্পত্তি যে আইলো, তার ঋণ দেওয়ার আর কোনো আমার সেই উদ্যোগ নাই। আজকে দেখেন মানুষের মধ্যে দেখেন সুদের লেনদেনটা কেন বাড়তেছে? সুদের লেনদেনটা এই কারণে বাড়তেছে, কারণ কোনো ব্যক্তি যদি সুদ নেয় তাহলে তাকে ধরার কি আছে? একটা সোর্স আছে। মাস শেষে যিনি নিছেন তার একটা টেন্ডেন্সি থাকে, মাস শেষে আমার এত টাকা শোধাইতেছে, অতএব তাড়াতাড়ি কি করো, টাকাটা দিয়ে দাও। কিন্তু ওই ব্যক্তি আল্লাহর বিধান পালন করেছেন ঋণ দিয়ে জন্য তিনি এতই বিপদে পড়েছেন যে আল্লাহর কাছে কাদা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। মনে রাখবেন, সে আপনাকে সুদে দেয় নাই, লাভে দেয় নাই। এই টাকাটা যদি সে ব্যবসায় কাটাইতো তাহলে তার কিছু মুনাফা আসতো। সেই মুনাফার কথা চিন্তা না করে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে আল্লাহর কথাটা সে মেনে আপনাকে ঋণ দিছে। অতএব সর্বপ্রথম আপনার উচিত হচ্ছে তাকে কি দেওয়া? তার ঋণটা দিয়ে দেওয়া। অতএব একজন ব্যক্তি ঋণ দিলেন, আরেকজন ব্যক্তি ঋণ নিলেন, তাদের মধ্যে স্বচ্ছতা হচ্ছে নির্দিষ্ট একটা মেয়াদে ঋণ দিবেন, আর এই মেয়াদের ভিতরে তার ঋণটা পরিশোধ করবেন। আপনি পারছেন না, তার থেকে সময় নেন, পারছেন না আরো সময় নেন। কিন্তু বিষয়টা যেমন এমন না হয় যে আপনাকে সার্চ মেশিন দিয়ে তাকে খুঁজে বের করে, ভাই আল্লাহর রাস্তায় আমার টাকাটা দাও। আপনার বাড়িতে দৌড়াইতে দৌড়াইতে যিনি ঋণ দিছে তার পায়ের জুতা যেন খরচ হয় না হয়। মনে রাখবেন, এই ঋণ নিয়ে আপনার তৌফিক আছে, আপনি হেলায় খেলায় তার ঋণটা কি করলেন না, পরিশোধ করলেন না, কবরে গেছে, অবস্থাটা কি হবে বলেন তো? অবস্থাটা কি হবে? এইভাবে আমরা চিন্তা করি না বিদায় আমাদের লেনদেনের স্বচ্ছতা থাকে না। তারপরে চতুর্থ নাম্বার যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে জাকাত এবং ফিতরা। জাকাতরা এবং ফিতরাটা বলেন তো এটা কার অধিকার? গরিব মিসকিনের অধিকার, ঠিক না? আল্লাহ আপনাকে সম্পত্তি দিছে, আপনি সম্পদের মালিক হইছেন, পাওনা হচ্ছে গরিব মিসকিন। আপনার দায়িত্ব হচ্ছে গরিব মিসকিন খোঁজে তাকে জাকাত এবং ফিতরার টাকাটা দিয়ে দেওয়া। এটাই হচ্ছে অর্থশালী এবং গরিবের মাঝে কি লেনদেন। এই লেনদেনটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন, আপনার সম্পদটা নিরাপদ হইল, ওই দিক দিয়ে গরিব এবং মিসকিন তারা উপকৃত হইল। বলুন সুবহানাল্লাহ। তারপরে মালিক এবং কর্মচারীর ক্ষেত্রে একটা লেনদেনের স্বচ্ছতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজুফা ইলকাহু। একজন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলেন তো, জীবনে এমন কোন ঘটনা কি আমাদের জীবনে ঘটেছে যে একজন ব্যক্তি, একজন কর্মচারী আমাদের থেকে টাকা পায়? একজন শ্রমিক দিনমজুর, তাকে কাজ করাইয়া মাসের পর মাস ঘুরান, কেন রে ভাই? সে শ্রম দেয় নাই। আপনি যদি তার পরিশ্রমটা দেখেন তাহলে আপনার নিজেরও গামে জিগেবেন, আপনার নিজেরও কষ্ট লাগবে তার শ্রমটা থেকে, কিন্তু মাসের পর মাস যায় আপনার তার শ্রমের টাকাটা দিচ্ছেন না। আল্লাহ রাসূল যেই জায়গায় বলছে কর্মচারী কাজ করছে, তার গায়ে যে ঘামটা এটা শুকানোর আগে তার পরিশ্রমটা দিয়ে দেন, পারিশ্রমিকটা। বলে তুমি তো আমার এনে কাজ করবে 7 দিন পরে দিও না, আজকে কাজ শেষ করছে আজকে দিয়ে দেন। সে 1 মাদান কাজ করার পরে অসুস্থ হয়েছে, তাকে 1 মাদানের পরিশ্রমিক দিয়ে দেন, চাইলে তাকে পুরো দিনের টাকা দিয়ে দেন, এটা তার প্রতি আপনি ইহসান করলেন। কিন্তু মাসের পর মাস তাকে আপনি ঘুরাইলেন। বলেন তো, মালিক এবং কর্মচারীর মধ্যে যে একটা লেনদেন, এটা কি স্বচ্ছ হইল? আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাই নামাজ রোজা আমরা সবাই করি আলহামদুলিল্লাহ, আগের জামানার চেয়ে এখনকার মানুষ নামাজ রোজা ঈমান আকীদা আমরা নিজেকে অনেক মনে করি, কিন্তু এই ঠকানোর মন মানসিকতা আমাদের মধ্যে আগের মানুষের চেয়ে বেশি। আগের মানুষ কি ছিল? সহজ সরল মানুষ ছিল না? মুরগা খাওয়াইয়া কি করতো? সম্পত্তি লিয়ে জিগিত, ঠিক না? আগের মানুষ সহজ সরল ছিল। এই যে বান্দার হকের ক্ষেত্রে আগের মানুষ অত্যন্ত সতর্ক ছিল। এখন আমরা ইসলাম জানছি, সবকিছু জানার পরে, সম্পত্তি হওয়ার পরেও
আল্লাহর হকটা যদিও আদায় করি, গেট দিয়া হইল, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ উদাসীন। তাহলে মালিক এবং কর্মচারীর মাঝে যে লেনদেনের স্বচ্ছতা, সেটা হচ্ছে মালিক তার কর্মচারীকে প্রতিদিনের, হ্যাঁ, তার সাথে যদি আমার কন্ট্রাক্ট থাকে 1 মাস পরে মাসিক বেতন, তাহলে মাসের শেষে দেন। তার সাথে যদি আমার কন্ট্রাক্ট থাকে বছরের শেষে দেন। দৈনিক থাকলে দৈনিক দেন, ঘন্টায় থাকলে ঘন্টায় দেন, কিন্তু তারটা আপনি দিয়ে দেন আপনার ওয়াদা মোতাবেক। আর যিনি কর্মচারী, তিনি মনে রাখবেন আমি যেই কাজটা করতেছি, যতটুকু শ্রম দেওয়া দরকার অতটুকু শ্রম না দিয়ে যদি আমি কাজের ভিতরে জিরাই, কাজের ভিতরে যদি ফাঁকি দেই, তাহলে আপনি দিন শেষে মালিক থেকে টাকাটা আনলেন ঠিকই, ওই টাকাটা হালাল না, ওইটা হারাম আপনি লক্ষণ করবেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে মালিক এবং কর্মচারীর মধ্যে এই স্বচ্ছতাটা থাকতে হবে। তারপরে স্বামী এবং স্ত্রীর মাঝে যে লেনদেন, সেটা হচ্ছে একটা কথাই বলি, সেটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে লেনদেনটা, সেটা হচ্ছে স্ত্রী আপনার কাছ থেকে কি পাবে? মোহর পাবে, তাই না? মহারণা এটা কি সুন্নত? ফরজ। কিন্তু অনেক বুড়া বাবা হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন স্ত্রীর মোহরটা দেয় নাই, আপনার থেকে নিয়ে নেই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সে চাইছে, আপনি দেন নাই, আপনি কাল কিয়ামতের ময়দানে ধরা খাইবেন। স্ত্রী সে আপনার কাছে তাকে সঁপে দিয়েছে, বিনিময় ইসলাম কি করেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তাদের জন্য যে মোহর নির্ধারণ করা হয়েছে ফরজ হিসাবে, ওই মোহরটা আপনি দিয়ে দেন। এটা স্ত্রীর অধিকার। আর স্ত্রীর কাছে স্বামীর অধিকার হচ্ছে তার সংসারটাকে দেখে রাখা, তার ইজ্জত আবরু, স্বামীর যেই অধিকারগুলো আছে এটা পরিপূর্ণভাবে আদায় করা, লজ্জাস্থানের হেফাজত করা, ঘরের মধ্যে যে সম্পত্তিগুলো রেখে সে বাহিরে ইনকাম করতে গেছে, আপনি যদি মেরে খান তারপরে স্বামী টের পাবে না, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে স্বামীর টোটাল সম্পত্তি দেখভাল করা, আর স্বামীর যে প্রাপ্য আপনার লজ্জাস্থানটা হেফাজত করা। তাহলে স্বামী এবং স্ত্রীর মাঝে লেনদেন হচ্ছে, স্ত্রীকে আপনি মোহর দিয়ে দিবেন, স্বামী টোটাল সম্পত্তি তার সন্তান সন্ততি দেখে রাখবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে আত্মীয় স্বজনের মাঝে একটা লেনদেনের স্বচ্ছতা আমাদের থাকতে হবে। তুমি বই নিয়ে সম্পদ নিয়ে গেছে, তো যাও, তোমার লগে আমার আর সম্পর্ক নাই। আরে ভাই বোনের সম্পর্কে কি সম্পত্তির সাথে বলেন? আজকে সমাজে এমনটাই হয়, বিশেষ করে শহর অঞ্চলগুলোতে, যদি ভাইয়ের থেকে কোনো ক্রমে সম্পদ আনতে পারে, এমনি তো ভাই বোনের কোনো সম্পর্ক নাই, একদম কাটা দিয়ে দে, কল করলে রিসিভ করে না। আজকে আত্মীয়তার বন্ধনটা এত ঠুনকো হয়ে গেছে, সামান্য একটু কথার মাধ্যমে আমরা একজনকে বলি খাতায় কলমে আজকে আর তুমি আমি কেউ না। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। সে তার সম্পত্তি অধিকার নিছে, কিন্তু সে কি আপনার সাথে ভাই বোনের যে সম্পর্ক এটাকে চিন্তা করেছে? বরং আগে যতটুকু করবেন আর তার থেকে আরো বেশি করেন। কারণ ইসলামে আত্মীয় স্বজনের অধিকার বলতে একটা কথা আছে। তাহলে আত্মীয় স্বজনের মাঝেও একটা লেনদেনের স্বচ্ছতা থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে কথাটা বলতে চাই, এই যে কিছু কথা বললাম লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা, এগুলার অনেক ঘাটতি আমাদের মাঝে আছে। মনে রাখবেন, এই ঘাটতিগুলা যদি থাকে, যত ইবাদতই করি, আসলে এই ইবাদত কবুল হবে কিনা সেটা আল্লাহই ভালো জানে, কিন্তু এই ইবাদত দিয়ে কোনো উপকার হবে না। কারণ সব কিছু করলাম, সব সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পদ আমার, কিন্তু আমি যদি বক্ষণে করতে না পারি, আমি যদি উপভোগে করতে না পারি, ওই সম্পত্তির কোন মূল্য আছে বলেন? না। অতএব লেনদেনের ক্ষেত্রে যেন আমরা একদম ক্লিয়ার থাকি। আল্লাহ তাআলা আমাদের দৈনন্দিন জীবনে লেনদেনের ক্ষেত্রে সদায় সর্বদাই সচেতন হয়ে স্বচ্ছতা অবলম্বন করে চলার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।